কিছু কথা দিদি বোনদের জন্য বলছি, দাদা ভাইদের জন্য না। আমার এই কথাগুলো আজকে শুনো, তোমাদের কিন্তু সংসারে খুব ভালো হবে। কারণ সংসারের নিয়মকানুন মেনে নেওয়াই হচ্ছে আমাদের ধর্ম, সেটা তাই না? তো আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি, মা ঠাকুমার কাছে, কাকিদের কাছে বা বড় বড় সব বয়স্ক দিদিমাদের থেকে আর কি শুনেছি যে সন্ধ্যাবেলায় আর কি, যখন সন্ধ্যা লাগে তখনই সন্ধ্যাবাতি দিতে হয়। সন্ধ্যাবাতির আগে কোনোদিনও সন্ধ্যা দিতে হয় না। তার কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো কারণটা কি। তার হচ্ছে, তোমরা যদি সন্ধ্যাবাতি দেওয়ার আগে সন্ধ্যাবাতি দিয়ে ফেলো, তাহলে কি হবে, চালের উপর যদি কাক বসে এত সংসারের অমঙ্গল হবে সেটা বলার মতো না। তোমরা কোনো দিনও সন্ধ্যাবাতি লাগার আগে সন্ধ্যাবাতি দিবে না। অনেকে আছে না যে সন্ধ্যাবাতি দিতেই হবে, দিয়ে ফেলি, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, সেটা কোনো দিনও করবে না। আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো আজকে সন্ধ্যার আগে আমাদের চালে যে কতগুলো কাক বসেছে। আজকে যদি আমি আগে সন্ধ্যা দিতাম, সন্ধ্যাবাতি দেওয়ার পর যদি কাকগুলো চালে বসতো, আমার সংসারে ক্ষতি হতো। কারণ আগের দিনে লোকগুলো যে কথাগুলো বলেছে সব একদম সত্যি কথা বলেছে। আজকে তোমাদেরকে প্রমাণ দেখাবো, আমি ভিডিও করে রেখেছি, আমি তোমাদেরকে ভিডিওটা এখনই দেখাবো। বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি, গা ধুবো, গা ধুয়ে সন্ধ্যাবাতি দেবো, তারপর উঠে দেখি চালের মধ্যে প্রচণ্ড শব্দ হচ্ছে, বৃষ্টি পড়ছে এরকম শব্দ আর কি। উঠে দেখি চাল ভর্তি কাক। তাহলে আগের দিনে যে কথাগুলো যে মিলিয়ে বলতো, কথাগুলো কিন্তু একদম ঠিক বলতো। আমি দেখাবো তোমাদেরকে, আমি ভিডিও করে রেখেছি, এখনই দেখাবো। বন্ধুরা দেখো, আমার চোখটা ফুলে গেছে, কিন্তু এই যে দেখো একদম লাল হয়ে গেছে চোখটা, অনেক দিন ধরে ডিস্টার্ব করছে। কী বা হয়েছে, আমার চোখটা প্রচণ্ড চুলকাচ্ছে তো লাল হয়ে ফুলে যায়। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো বিশ্বাস না করলে। দেখলে তো বন্ধুরা, সন্ধ্যাবাতির একটু আগ মুহূর্তর আগে কত কাক বসেছে। সন্ধ্যাবাতি তোমরা টাইম মতো দিবে, হ্যাঁ। আর আগের দিনের কথাগুলো যে বলেছে না, একদম কথাগুলো একদম সঠিকভাবে ফুলে যায়। তোমরা কি করবে, সঠিকভাবে আগের দিনের কথাগুলো যেগুলো ছোটোবেলায় শুনেছো সে মতো তোমরা সংসারের কাজগুলো করবে নিয়মভাবে, সংসারের মঙ্গল হবে। কারণ দেখো, সংসারের মঙ্গলটা আমাদের মানাটা উচিত। কারণ দেখো, আমাদের সন্তান বাইরে পড়াশোনা করে বা হাজব্যান্ডও বাইরে থাকে, অনেক কিছু ব্যাপার আছে, বুঝছো? তো তোমরা কি করবে, সংসারের কাজগুলো একদম নিয়মিতভাবে করবে। আগের দিনের ঠাকুমা দিদিমারা যেমন করে বলেছে, আগের দিনের মানুষগুলো তেমন করে করবে। কিন্তু এখনও কাকগুলো যাচ্ছে না আমার চালের উপর থেকে। এত কাক কেন পড়েছে আজকে, হে ঠাকুর, কোনো ক্ষতি যেন না হয়, সব কিছু যেন ভালো থাকে ভগবান। বুঝতে পারছি না কেন এত কাক পড়ছে আমার চালের উপর।